আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফেসবুক আইডি প্রোফাইলে এই ধরনের স্টাইলিশ নেম সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আপনাদের যে কোনো ফেসবুক আইডি প্রোফাইলে স্টাইলিশ নেম সেট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল আপনাদের ফোন থাকা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে আপনাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। দেন লগ ইন করা হয়ে গেলে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি। এই সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখতে পাবেন সেটিং। এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস। এই পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করার পরে দেখতে পাবেন প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আবার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন নেম। এই নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পরে আপনাদের আইডি থাকা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটাই কেটে দিবেন। দেন কেটে দেওয়া হয়ে গেলে এখন আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে যাবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে স্টাইল সিম্বল। তো আমাদের সেই স্টাইল সিম্বলের জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা নিচে একটি স্টাইল সিম্বল দেখতে পাবেন। তো আমাদের মূলত এই স্টাইল সিম্বলটির প্রয়োজন হবে। আর এই স্টাইল সিম্বলটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এই স্টাইল সিম্বলটি কপি করে নেবেন। দেন কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই এক জায়গায় চলে আসবেন। আগের জায়গায় আসার পরে দেখতে পাবেন ফার্স্ট নেম। তো এই ফার্স্ট নেমে আপনারা যে সিম্বলটি কপি করলেন তো সেই সিম্বলটি এখানে পুরোটা একবার পেস্ট করবেন। দেন পেস্ট করা হয়ে গেলে তারপর আপনারা এই পর্যন্ত কেটে নেবেন। তারপরে দেখতে পাবেন লাস্ট নেম। তো লাস্ট নেমে আপনারা একবার পেস্ট করবেন। তারপরে আপনারা এই পর্যন্ত কেটে দিবেন। তারপর আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে আরো একটি অ্যাপ্লিকেশন। তো আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে উপর দিকে দেখতে পাবেন সার্চ বার। এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন জাপান ভিপিএন। দেন জাপান ভিপিএন লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে 2 নম্বরই এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে দেখতে পাবেন ওপেন। এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন জাপান। এই জাপানে ক্লিক করবেন। জাপানে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিপিএনটি কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। আপনাদের ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনারা আবারও সেই এক জায়গায় চলে আসবেন। আগের জায়গায় আসার পরে নিচের দিকে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ। এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে 2 নম্বরে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন সেভ চেঞ্জ। এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট নাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে আমার সেই কাঙ্ক্ষিত ফেসবুক আইডি প্রোফাইলে এসে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক। আমি আমার ফেসবুক আইডি প্রোফাইলে চলে আসলাম। আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট নাও চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিলাম।